ঝিল্লি অনুমাকে কষ্ট দিতে চাই। হ্যাঁ, আসলে পাত্ররা তো এখানে নেই। অনুমা একা একা থাকে, চুপচাপ থাকে। ওই ঝিল্লি সেই জন্যই বলেছে বেড়াতে গেলে মনটাও একটু ভালো লাগবে, তাই না? আরে না না, আমি কিচ্ছু মনে করি না। আসলে সত্যতা কি জানো তো, ঝিল্লি আমাদের তেঁতুল পাতা বাড়ির একেবারে প্রাণ, যোগ্য বৌমা বলতে পারো। সব সময় হই হুল্লোড় করে থাকে, সকলকে নিয়ে, সকলকে আপন করে নেয়। একবার আলাপেই কাউকে পর ভাবতে পারে না, এক আলাপেই একেবারে আপন করে নেয়। হ্যাঁ, আমি ঝিলিকে চিনে গেছি। যেরকম লক্ষ্মী সেই রকম মজা। কিন্তু ঝিলিমা, অনুমা কিন্তু মন খারাপ করে চুপচাপ হয়ে আছে তা নয়, ও প্রথম থেকেই কিন্তু চুপচাপ, এই আর কি। দেখবে আজকালের মধ্যে পার্থ যখন ফিরে আসবে তখন দুজনে মিলে একদম তোমাদের ওই বানর সেনায় জয়েন করে যাবে। তোমাদের এই নাম বানর সেনা তো? হ্যাঁ, ঋষির মুখে তো আমি তাই শুনেছি। ও ভালো কথা অশোক, হ্যাঁ তোমার কাছ থেকে দু তিনটে বইয়ের সাজেশনের দরকার আছে, একটু চলো তো আমার সাথে লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ, চলো সত্যতা, চল। এসো। জানো তো ঝিল্লি, সত্য জেঠু না এখনো ভাবে যে পার্থদা ঠিক একদিন একদিন ফিরে আসবে, অথচ পাড়ার সবাই বলে যে খুব বিপজ্জনক একটা কেসে সাংবাদিকতা করতে গিয়ে পার্থদা নাকি ফেঁসে গেছে। আদেও কোনোদিন ফিরে আসবে কিনা কেউ জানে না। এই নিন আপনাদের চা। দাদা বড় বাবু, এটা একটু ধরো। অনুদি শোনো, বলছি আমাদের সাথে ঘুরতে না হয় নাই বাকি, তবে ফিরে আসার পর কিন্তু আমাদের বাড়ি একদিন যেতে হবে। হ্যাঁ, সবাই মিলে জমিয়ে আড্ডা দেবো। আরে নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আজকে তোমরা পায়েস নিয়ে এসেছো, আমরা সেদিন প্রসাদ নিয়ে যাব। বুঝলে অশোক, আজ আমি আর অনুমাও একটু বাইরে যাচ্ছি। এটা খুব জাগ্রত থানের খবর পেয়েছি। যাই ওখানে গিয়ে ছেলেটার নামে পুজো দিয়ে আসি, যাতে ও সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অনুদি, হ্যাঁ হ্যাঁ, ফিরে এসে দেখা হবে কেমন? আমরাও পুজোটা দিয়ে আসি, তোমরা সাবধানে ঘুরে এসো। হ্যাঁ, দেখি দেখি। হ্যাঁ, আমার ঝিল্লি মা মনে হচ্ছে আরো একজন ভালো বন্ধু পেয়ে গেল। হ্যাঁ, তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।